আমার নাম মুস্কান। তো তুমি এইভাবে কিভাবে এই পথে আসলে এখানে কিভাবে আসলে একটু বিস্তারিত আমি জানতে পারলাম যে একজন তো তুমি ভালোবাসার কথাগুলো এখানে নিয়ে এসে তোমাকে কি করতে এটা মানে একদম আবেগ দিয়ে কি বলবো এখানে আমি নিজের ইচ্ছে আসতে চাই নাই। আমি একজনের ধারায় সম্পর্ক ছিল একজনের সাথে। সে আমারে বলছিল যে তুমি কাজ জানো তো, তোমার একটা আমি কাজ দিয়ে দেবো। তারপর সে মনে করেন শয়তানের কাছে নিয়ে বিক্রি করে দিয়ে সে চলে গেছে। পরে জানতে পারলাম যে আমার বিক্রি করে দিয়ে গেছে। এখন আমি এখান থেকে যাইতে চাইলাম, পরে আমারে বলছে যে তুমি 3 লাখ টাকা দিয়ে এখান থেকে চলে যাবে। পরে আমি আমার তো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাবো? আমার বিক্রি করে যখন থুয়ে গেছে, পরে কোন আমার জায়গাটা নিজের বিক্রি করতে কোন জায়গা আমার বিক্রি করছিল সিএমবি ঘাটে থেকে। সিএমবি ঘাটে থেকে বিক্রি করে চলে গেছে। পরে আমি মনে করেন ওখানে 7-8 মাসের মতন থাকলাম। আমার অনেক অত্যাচার করতো, মারধর করতো। পরে আমি পলায় চলে আসার পরে আমি আমার ফ্যামিলির কাছে গেলাম। ফ্যামিলি যাওয়ার পরে আমার ফ্যামিলি জানতে পারে, আমার ফ্যামিলি আমার জায়গা দেয় না। জায়গা না দিয়েতেই পরে আমি নিজের স্বেচ্ছাতে এখানে আসছি। এখন এখানে এসে দেখি যে কত বছর আছে আমি এখানে আসছি আজকে যাবত 3-4 বছর হয়ে গেছে তারপর এরকম। তারপর থেকে এখানে রয়েছি। এখন আমারও ইচ্ছা আছে যে আমি বাইরে চলে যাব, কিন্তু সেরকম আমার কোনো নাই, যাওয়ার কোনো পরিবেশ নাই, এই কারণে যাইতে পারি নাই। তোমাদের প্রতিদিন ইনকাম কেমন এখন ইনকাম বলতে গেলে আমার ইনকাম, আমি ড্যান্স করি বেশিরভাগ। ড্যান্স করে আমার যতটুকু এমন আছে যে 500 টাকা ইনকাম হয়, এমন আছে 10,000 টাকাও হয়। আবার এমনও দিন আছে যে আমার 5 টাকাও আমার জোটে না কপালে। তখন মনে করেন অনাহারে থাকা লাগে, না খায় থাকা লাগে। তো এই জীবন থেকে কি তুমি বের হতে চাও ওরকম যদি সেজন থাকে আমি কোনো একদিন বেরিয়ে চলে যাব। আমার তো এখন টাকা পয়সা নাই, আমি কোথায় যাব? গার্মেন্টসে চাকরি নিতে গেলে মনে করেন সবাই দেহর দিকে তাকায়, তারা মনে করেন নেগেটিভ চিন্তা ভাবনা করে, এই কারণে আমি ওরকম ভাবে যাইতে পারিনি। আর এই কারণে আমি নিজের ইচ্ছে এখানে আছি। এখন চাইতেছি যে আমি চলে যাব। আমি আর, যদি আমার এরকম কেউ সহযোগিতা করে তাহলে আমি থাকবো না এখানে। এখন সরকার থেকে কি তোমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে এরকম কিছু আছে? সুবিধা যেমন আগে ছিল, এখন ওরকম নাই। এখন মনে করেন তার থেকে ভয়াবহ। যেমন এখানে কোনো কাস্টমার আসে না, কোনো ড্যান্সের ঘরে হয় না, ইনকাম হয় না, লোক ওরকম হয় না, অনেকটাই অভাব যাইতেছে। কাস্টমার না আসার কারণ কাস্টমার কারো এমনও যে কিছুদিন আগে মনে করেন এখানে মার্ডার হয়েছিল, অনেক গ্যাঞ্জাম হয় অতিরিক্ত। এখানে মারা গেলে মনে করেন ভালো মতন জানাজার হয় না, ওই কবরে মনে করেন চাপা মাটি দিয়ে থুয়ে দেয়। এটা কি একটা মানুষের জীবন? এটা তো মানুষের জীবন না। এই যে মার্ডার করে মানুষ চলে যায়, এদের কোনো বিচারও হয় না। আমরা মনে করেন পুলিশ বক্সে বিচার দিতে যাই, 4টা 5টার দিকে এমন আছে অনেক মানুষের বিপদ হয়। বিপদ হওয়ার পরে মনে করেন যায় কোনো বিচার পায় না। বিচার করতে গেলে কি তাদের ঘুষ দিয়ে, টাকাতে পয়সা দিয়ে তাদের আমাদের করতে হয়। এই কারণে আমরা কোনো জায়গায় বিচারও পাই না, করতে পারি না। তারা এরকম কেন নিয়ে আসে কি আরো কত নিয়ে আসে? এখানে ধরতে গেলে প্রায় 4-5 হাজার নিয়ে আসে। তবে তোমার মতে আমার মতন সবাই আসে কিনা তা আমি জানি না। কেউ আসে নিজের পরিবার চালাইতে পারে না, কিংবা কেউ আসে যে নিজের ফ্যামিলি আর্থিক সমস্যা, তারাও আসে। আবার কিছু মানুষ বিক্রি করে দিয়ে যায়, এখানে তার কেউ নিজের শেষে আসে না। সবার একটা সম্মান আছে, সবার একটা আছে, আশা আছে। যারা এই পথে আসতে চায় তাদের উদ্দেশ্যে তোমার কি বলা আমি একটা কথাই বলবো, যারা নতুন করে এখানে আসে তারা যেন এখানে না আসতে পারে। আর এই জীবন মানুষের জীবন না, এই জীবনটা একটা নরকের মতন। যেমন এখানে থাকি কোনো জানাজার হবে না, মাটি হবে না, সমাজে যাইতে পারবো না, এটা একটা মানুষের জীবন না। তো যেই হোক, বাইরে থেকে যদি কেউ আসেও, আমি জাস্ট এতটুকু বলবো যে নিজের হাতে জীবন নষ্ট করো না, নিজের লাইফটা নিজে সাজানোর চেষ্টা করো। কারণ এখানে তো থাকতে পারবা না, সমাজে উঠতে পারবা না, মাটি হবে না, ভালো একটা ছেলে বিয়ে করবে না। এই যে আমরা রয়েছি আজকে কত বছর, কোনো সময় তো দেখলাম না যে কেউ আইসে বলছে তোমার আমি বিয়ে করব, নিয়ে যাব, এরকম কোন একটা হয় না। কেউ নিয়ে, তোমার পরিবার কিন্তু জানে আমার পরিবারে জানতে বলতে কি, মানে জানার, জানছে, জানার পরে আমার গ্রহণ করে নেয় নাই। তারা বলছে তোমার মতন মেয়ে আমরা জায়গা দিব না। কারণ এখানে তো আমরা নিজের ইচ্ছায় আসি না ভাইয়া, এখানে আমাদের বিক্রি করে থয়ে গেছে, এমনও দালাল আছে। এখন মনে করেন এই যে নতুন নতুন মেয়ে দেখি বিক্রি করে থিয়ে যায়। এখন এখন তোমার যে টাকা ইনকাম করে এটা থেকে কি অন্যদেরকে তোমার কমিশন দিতে হয়
না, এখানে আমার কোনো কমিশন দিতে হয় না। ওই যে মনে করেন ঘর ভাড়া দিতে হয় 300, 400, 500 করে। এই যে এখানে এখন আমরা দেখছিলাম যখন পদ্মা সেতু উদ্বোধন হয় নাই তখন এখানে মানুষজন প্রচুর থাকতো, এখন মানুষজন নেই। তো এই কারণে কি আপনাদের ইনকাম কমে গেছে, কি বিস্তারিত বলেন? আমাদের পদ্মা সেতু হয়েছে ভাঙ্গার দিকে। এখন এদিকে মনে করেন আগে ট্রেন আসতো, অনেক যাতায়াত মানুষ চলাফেরা করতে পারতো। এখন এদিক থেকে কোনো গাড়ি ঘোড়া আসে না, কাস্টমার সেরকম লোক যাতায়াত করে না। এটা নিয়ে আমরা একটু টেনশনে আছি। আর ইনকামের দিকে এরকম কিছু নাই। আগে মানুষ আসতো, অনেক জমট জমট ছিল। তো এই যে আপনাকে বিয়ে করে সংসার করার ইচ্ছা আছে কিনা? এইটা প্রত্যেকটা মেয়েরই থাকে। অনেকজনে আছে যে প্রেমের ফাঁদে এখান থেকে নিয়ে যায় অন্য জায়গায় বিক্রি করে দেয়। যেমন আছে টাঙ্গাইলপাড়া আছে, ময়মনসিংহ আছে, ফরিদপুর আছে, অনেক জায়গায় থাকতেও মনে করেন প্রেমের কথা কয়ে নিয়ে বিয়ের কথা কয়ে নিয়ে সে আরেক জায়গায় বিক্রি করে দেয়। এবার সংসার করতেছে, ধরুন 2 মাস করতেছে, 3 মাসের মাথায় তারা বলে তুমি একটা পতিতা, তুমি একটা খারাপ একটা মেয়ে। তখন তারা নির্যাতন করে মাইরা ফেলায়। এই ভয়তে আমরা কোনো জায়গায় আমি যাই না। মানে ইচ্ছা থাকলেও যাচ্ছে না হ্যাঁ, ইচ্ছা থাকলে আমরা যাইতে পারতেছি না, কারণ ভয় থাকে যে এখানে বলে? বলেন। এখানে মনে করেন প্রত্যেকটা মেয়েরই আশা আছে যে আমরা একটা সংসার করবো, আমাদের একটা পরিবার থাক। যে মনে করেন দিন শেষে 2টা ভাত পাইলেও মানুষ থাকে, কিন্তু এটা মানুষের অনেকজনের ভয় আছে কি যে নিয়ে মায়ের নষ্ট মাইরে ফেলায়। পরে যদি জানতে পারে যে এখানে আছি, তখন তারা ওর অত্যাচার বেশি করে, মারধর বেশি করে যে তুমি একজন খারাপ। আবার অনেকজন মনে করেন যাই না শুনেও নিয়ে হাইরে অত্যাচার করে, এরকম।